আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এ আপনি কি বলছেন? এরা চরণাম, তারা তো সকলে প্রভুর লীলার গুণ থাকে, তারা আনন্দ পায়। স্বয়ং এক মহান আত্মা একবার কৌরব বংশের সময় আপনার সম্বন্ধে শ্রীকৃষ্ণ আমায় বলেছিলেন যে মহান ধর্ম, নীতি আর মুক্তি, তাই আপনাকে এর অধিকারী মনে করেই আজ আমার দিব্য অনুভবের আপনাকে শুনিয়েছি। আপনি বড়ই কৃপা করেছেন। এখন আমার শুধু একটি প্রার্থনা নিকটে পৌঁছেন, যে তার এই দিন ভক্তের কথা যেন না ভুলে যান। কর্তব্যের যে কঙ্কটময় পথের ওপর এখন আমি চলছি, তাতে উনি আমার পথ প্রদর্শন সদা করতে থাকুন। আমি ওরই স্মরণে আছি। ওর স্মরণে চলে যায় বিদুর মহাশয়, উনি তার হাত কখনো না। আমায় বলেছেন যে লোক ত্যাগ করবার পূর্বে আপনার ব্রহ্ম প্রাপ্তিও হবে। এই দিন প্রাণীর ওপর এত কৃপা প্রভু, তবে আমার আর কি চাই? এখন তো দর্শনের লালসা, দেখি তা কবে পূরণ করবে। অক্রূর মহাশয়, আমায় বিদুর আপনার দিব্য অনুভবের সকল বৃত্তান্ত শুনিয়েছেন। যার স্বয়ং ভগবানের সাক্ষাৎ দর্শন প্রাপ্তি হয়েছে, এমন প্রাণীর দর্শন তো ভাগ্যবানেদেরই প্রাপ্তি হয়। কিন্তু আপনি তো স্বয়ং এক দেব পুরুষ তাতশ্রী। আমি কতবার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে আপনার প্রশংসা শুনেছি। উনি আপনার খুব সম্মান করেন তাতশ্রী। সম্মান নয় অক্রূর মহাশয়, সম্মান তো তার করা হয় মধ্যে কোনো গুণ আছে। আমার ন্যায় নির্গুণের প্রতি ওর এই স্নেহ একটি কথাই প্রমাণ করে যে উনি অকারণে দয়ালু, কারোর গুণ বা দোষ দেখে কৃপা করেন না। এই বিনয় আপনাকে শুধু শোভা দেয় তাতশ্রী, নয়তো আপনার মহানতা সম্বন্ধে সংসারে কে অবগত নয়। এই যে আপনার মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি, সেই আপনার সবচেয়ে বড় গুণ। কিন্তু এই ভক্তি পরাক্রমের দ্বারা লাভ হয়, এ তো আমার পূজনীয়া মাতার বরদান। বাস্তবে আমি শ্রীকৃষ্ণের ভগবৎ স্বরূপকে চিনতেই পারিনি। সে তো যখন আমার মাতায় ওর বাস্তব স্বরূপের জ্ঞান, তখনই আমি জানতে পারি শ্রীকৃষ্ণ কে। বাস্তবে অন্যায় অধর্মতার যে বাতাবরণে আমি অবস্থান করছি, কখনো আমি বড় ক্লেশ বোধ করি। তখন আমি সান্ত্বনা পাওয়ার জন্যে আমার মাতা গঙ্গার শ্রীচরণে গিয়ে চুপচাপ বসি। এমনি এক মুহূর্তে আমি দুঃখী মন নিয়ে বসে কিছু চিন্তা করছিলাম।
বৎস, দেবব্রত, কোন গভীর চিন্তায় মগ্ন আছো?